হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি আজকে কথা বলবো কিভাবে পাসপোর্টে সেন্ড ফর ইউর ওয়ার্ক যে মেসেজটি শো করে যখন আপনারা পাসপোর্ট করে থাকেন এবং অনলাইনে পাসপোর্টের স্ট্যাটাসটি দেখেন, তখন কিন্তু ওইখানে লেখা থাকে সেন্ড ফর ইউর ওয়ার্ক। অনেকে এই প্রবলেমটা কি বুঝতে পারে না, তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত সব বলবো যে সেন্ড ফর ইউর ওয়ার্ক যদি আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি দেখায় তখন আপনি কি করবেন এবং সেটা কিভাবে সমাধান করতে হবে। আপনারা জানেন বর্তমানে সবকিছু পাসপোর্ট হচ্ছে ই পাসপোর্ট। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু এই পাসপোর্ট দ্বারা আবেদন করছে এবং ডেলিভারি দিচ্ছে। তো এই পাসপোর্টে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের প্রবলেমের ভিডিওগুলো আমার এই ভিডিওতেই পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বিভিন্ন ধরনের প্রবলেম। তার মাঝে অন্যতম একটি প্রবলেম হচ্ছে সেন্ড ফর রিওয়ার্ক। তো সেন্ড ফর রিওয়ার্কটা কেন শো করে আপনার পাসপোর্ট স্ট্যাটাসে, এটা আমি প্রথমেই বলে রাখি। প্রথমে হচ্ছে আপনি যখন পাসপোর্টটি করবেন তখন সেখানে অবশ্যই আপনার পাসপোর্টের আবেদনে কিছু ভুল আছে, যে কারণে পাসপোর্টে আর একটি অপশন আছে ব্যাকএন্ডে পড়ে যায়, আপনি সেটা কিন্তু ঠিক করে দিতে হয়। এবং সেকেন্ড ধাপ হচ্ছে আপনার পাসপোর্টে রিওয়ার্ক দেওয়ার কারণ হচ্ছে আপনার পাসপোর্টে যখন পুলিশ রিপোর্টটি নেগেটিভ দিয়ে থাকে তখন কিন্তু পাসপোর্ট স্ট্যাটাসটি রিওয়ার্ক দেখাবে, সেন্ড ফর রিওয়ার্ক। এন্ড থার্ড নাম্বারটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যখন আপনি আপনার পাসপোর্টটি আবেদন করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু ভোটার আইডি কার্ডে যে তথ্য আছে এবং আপনি যে আবেদন করেছেন সেই এখানে কিন্তু আরেকটি তথ্য আছে। তো দু তথ্য থাকলে কিন্তু সেটা পাসপোর্ট অফিস কি করে সেন্ট্রাল থেকে কিন্তু আবার রিওয়ার্কে পাঠায়, ঠিক আছে? তো রিওয়ার্কে পাঠালে পাসপোর্ট অফিসে চলে আসে। এন্ড ফোর্থ কারণ হচ্ছে আপনার যে সিগনেচারটি দেন, বর্তমানে কিন্তু আইডি কার্ডে যে সিগনেচারটি আছে সেই সিগনেচারের সাথে কিন্তু মিল থাকতে হবে এই পাসপোর্ট করতে গেলে। তো এই পাসপোর্টটা করতে গেলে যখন আপনার সিগনেচার এবং আপনার পাসপোর্টের সাথে না মিলছে হয়, তখন কিন্তু সেন্ট্রাল পাসপোর্ট সেন্ট্রাল অফিস কি করে সেটা আবার লোকাল ডিস্ট্রিক্টে কিন্তু পাঠিয়ে দেয় রিওয়ার্ক করার জন্য, ঠিক আছে? এবং আমি যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, আপনি যখন পাসপোর্ট করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার নামে কোনো মামলা আছে কিনা। যদি মামলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক পাসপোর্টে কিন্তু সেন্ড ফর রিওয়ার্ক দেখায় লং টাইম ধরে। এর কারণ হচ্ছে আমার একটি ক্লায়েন্ট পাসপোর্ট করেছিল কিন্তু সে আমাকে বলে নাই যে তার মামলা আছে পাসপোর্টে, তার মামলা আছে, কিন্তু সে আমাকে না জানিয়ে কিন্তু পাসপোর্টটি করে ফেলছে। তো যখন পুলিশ ভেরিফাই করলো যে তার নামে মামলা আছে, তখন সেটি কি করলো, নেগেটিভ রিপোর্ট দিল এবং এই নেগেটিভ রিপোর্টটাই কিন্তু চলে গেছে লোকাল পাসপোর্ট অফিস এবং সেন্ট্রাল থেকে সেটা পাঠিয়ে দিছে। তারপর এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে হবে এই নিয়ে আজকের ভিডিও। সো আপনি যদি নতুন হয়ে থাকেন আমাকে সহযোগিতা করতে পারেন, আমার ফেসবুকে লাইক করতে পারেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আমরা এবার কম্পিউটারে আছি, তো এখন আমি যে কাজটি করব, আপনারা গুগলে প্লে স্টোরে গিয়ে লিখতে পারেন ই পাসপোর্ট। আপনারা যখন ই পাসপোর্ট লিখবেন তখন কিন্তু ওয়েবসাইটটি প্রথমেই চলে আসবে। সো আমরা ই পাসপোর্টে ক্লিক করছি, ই পাসপোর্টে ক্লিক করছি এখানে। সো এখানে ক্লিক করার পর আমরা যে বিষয়টি দেখতে পারবো সেটি হচ্ছে একটি বৃহত্তম ওয়েব পোর্টাল বাংলাদেশের ই পাসপোর্টের। তো এখানে যে অপশনটি আছে চেক স্ট্যাটাস, তো আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এন্ড অনলাইন রেজিস্ট্রেশন আইডি। আপনি দুটি দিয়ে কিন্তু চেক করতে পারবেন। সো আমার যেহেতু ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন আইডি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাপ্লিকেশন আইডি এখানে বসিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা আইডিটি যেভাবে শুরু হয় 41090000, দেন তারপর হচ্ছে 24595। ওকে, তারপর যে কাজটি করতে হবে, এই অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন, আপনারা যখন পাসপোর্ট করে আসবেন তখন পাসপোর্ট অফিস কিন্তু আপনাকে একটা স্লিপ দিবে, পাসপোর্ট ডেলিভারি স্লিপ। এটাকে ওইখানে কিন্তু ওই অ্যাপ্লিকেশন আইডিটি একদম উপরে ডান দিকে লেখা থাকে। তো তারপর যে ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, ডেট অফ বার্থে যেটি আছে আমি বসিয়ে দিচ্ছি 10/1/1998। ওকে, তারপর জন্ম তারিখটি অবশ্যই সঠিক করে বসাতে হবে। তো বসানোর পর যে কাজটি করব, আমরা এখানে যে ক্যাপচাটি আছে আই এম নট রোবট, এখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর যে বলছে প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেন্ট, মোটরসাইকেলে ক্লিক করতে হবে। সো আমি মোটরসাইকেল গুলাই সিলেক্ট করে নেক্সটে করলাম। দেন আবার যে মোটরসাইকেলটি আছে আমি সেখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করে দেব। সো ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা চেকে ক্লিক করব। সো দেখুন চেকে ক্লিক করার পর কিন্তু দ্য অ্যাপ্লিকেশন ক্যানট ফাউন্ড চেক ইন্টার ডাটা, তার মানে আমার এখানে কোনো একটা ভুল হয়েছে।
ঠিক আছে, এখানে আমার কোনো একটা ভুল হয়েছে, আমি আবার সেটি দেখে নিব। 41090000, হ্যাঁ আমার এখানে ভুল হয়েছে। সো আমি এখানে কেটে দিচ্ছি 4টা জিরো, তারপর হচ্ছে 24595। আমি কিন্তু ভুল করে দিয়েছিলাম, কারণ দেখুন এই মেসেজটা আসছে, দ্য অ্যাপ্লিকেশন ক্যান ফাউন্ড চেকিং দ্য ডাটা। তার মানে আপনাকে সঠিক ইনফরমেশন গুলো কিন্তু এখানে বসাতে হবে। তো তারপর যে কাজটি করবো, এখানে আবার আই এম হিউম্যান এখানে ক্লিক করে তারপরে মোটরসাইকেল বলছে, এই মোটরসাইকেল গুলোতে আমি ক্লিক করে দেবো, ভেরিফাই করে দিচ্ছি, দেন আমি সেটা চেকে ক্লিক করবো। তো চেকে ক্লিক করার পর দেখুন আমরা দেখতে পাচ্ছি, দেখুন ডিয়ার রিয়াদুল হক চৌধুরী, সেন্ড ফর রিওয়ার্ক, দেখছেন পাসপোর্ট ইজ সেন্ড ফর ইউ, প্লিজ কন্টাক্ট ইউর রিজনাল পাসপোর্ট অফিস। তো যে লোকাল পাসপোর্ট অফিসটি আছে সেখানে কিন্তু তো আপনাকে যোগাযোগ করার জন্য বলছে। আচ্ছা, এবার আসুন যে পাসপোর্টের এই সেন্ড ফর রিওয়ার্ক প্রবলেমটি কিভাবে সলভ করবেন। প্রথমে যে কাজটি করতে হবে, আপনার যদি মামলা থাকে সেই ক্ষেত্রে আপোসনামা, যে মামলাটি ডকুমেন্ট আছে সেই আপোসনামাটি দাখিল করতে হবে। দেন আবার লোকাল পাসপোর্ট অফিসে গিয়ে এডির বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে, যে আবার তদন্ত করার জন্য বা পুনরায় রিপোর্ট করার জন্য। তারপর এই রিপোর্টটি যখন আসবে তখন পুলিশ আবার ভেরিফাই করবে, দেন আপনাকে নেগেটিভ থেকে পজিটিভ দিবে। পজিটিভ দেওয়ার পর কিন্তু আপনার পাসপোর্টটি রিওয়ার্ক কমপ্লিটলি ডান হবে। আর আরেকটি প্রবলেম হচ্ছে যাদের এনআইডি কার্ডে মানে ম্যাচ হয় না তাদের পাসপোর্টের সাথে বা পুরাতন পাসপোর্টটাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেন্ড ফর রিওয়ার্ক দেখাতে পারে। সেজন্য প্রথমে সাপোর্ট দিব যে আপনারা পাসপোর্ট করার জন্য আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে নেবেন। সংশোধন করার পর আপনারা লোকাল পাসপোর্ট অফিসে চলে যাবেন এবং এডির বরাবর একটি অ্যাপ্লিকেশন দিতে হবে পুনরায় রিপোর্ট করার জন্য। দেন আবার যখন পুলিশে আবার আপনাকে নেগেটিভ থেকে পজিটিভ রিপোর্ট দিবে, তখন কিন্তু সেন্ট্রালে গিয়ে পৌঁছে যাবে এবং সেটি পুনরায় কাজ চলমান থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে আসলে পাসপোর্টের সেন্ড ফর রিওয়ার্ক যদি স্ট্যাটাসটি দেখায় অনলাইনে, তো সেটা কিভাবে প্রবলেম সলভ করতে হয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমাদের সঙ্গে থাকুন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।